নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং আনন্দে আছো। চায়ের জলটা বসিয়ে দিলাম। তার আগে আমি চিয়া সিডটা খেয়ে নিয়েছিলাম, ভেজানো ছিল। তারপরে ওষুধ খেতে হবে, তো 3-4টে ওষুধ থাকে সকালবেলা খালি পেটে। তার জন্য জলটা ভরে নিলাম, দিয়ে ওষুধগুলো খেয়ে নিলাম। তারপরে একটু বাইরে চলে গেলাম। বাইরেটা দেখতে এত আওয়াজ, আর ভালো লাগছে না। এই 4 মাস ধরে কাজ চলছে, জানো তো। তারপরে এই যে চা হয়ে গেল, চাটা একটু গুলিয়ে নিলাম, মানে একটু সুগার ফ্রি দিই, দুটো সুগার ফ্রি দানা দিই, চিনি বা অন্য কিছু নিই না। তো চা মুড়ি নিয়ে চলে এলাম। তারপরে বাইরে এত আওয়াজ দেখে আমি দরজাটাকে বন্ধ করে দিলাম, মানে কান পাতা যাচ্ছে না। তারপরে আমি ফ্রেশ হয়ে গেলাম, বাকি কাপড় টাপড় ছেড়ে চুল টুল আছড়ে ফ্রেশ হয়ে গেছি। এবার আর বাকি কাজগুলো করব। কথা বলতেও খুব কষ্ট, হাঁপিয়ে যাচ্ছে, তাও বলতে হবে। একটু বসে কাজগুলো শুরু করবো। জলটাকে ফুটিয়ে এবারে এক গ্লাসকে হাফ গ্লাস করলাম, করে একটু তোমার কি বলে পিঙ্ক সল্ট দিয়ে গুলিয়ে খেয়ে নিলাম। তারপরে রান্নাঘরে কি কাজ করছিলাম, এদিকে তরকারি কাটছে আর আমি এদিকে কী যে করছিলাম মনে নেই ঠিক আমার। তারপরে একটু চিকেন ছিল, তো চিকেনটাকে ম্যারিনেট করছিলাম। দিয়ে ভাবলাম কথাগুলির জন্য আজকে একটু অন্য কিছু বানাই। তো কী বানাবো মাথা থেকে বের করলাম, দেরাদুন রাইস রয়েছে ঘরে, অনেক কদিন ধরে পড়ে রয়েছে। তো একটু পোলাও করিনি, যদিও পোলাও আমি গোবিন্দভোগ চালের করি, কিন্তু আবার কে আনতে যাবে, তো দেরাদুন রাইসটা দিয়েই করে ফেললাম। আসলে আমার অসুস্থতার কারণে না বাড়িতেও সবাই আর ভালো মন্দ কেউ কিছু খেতে চায় না, সবার মনটা চায় না, আমি খেতে পারি না বলে কেউ খেতে চায় না, জানো তো। ওই জন্য নাহলে আমার আগে পোলাও, 2 দিন অন্তর পোলাও, ফ্রাইড রাইস, পায়েস, এগুলো মানে খুবই করতাম আমি। কিন্তু এখন মানে যেটুকু ওই রান্নার লোকে যা করে তাই আর কি, তার বাইরে আমার আর বারণ করে সবাই। ভালো তো যা ভালো তো এই কর। মুর্শিদাবাদের মুর্শিদাবাদ সিল্ক আলাদা একদম ঐতিহ্য, আর যেমন শান্তিপুরের তাঁত ঐতিহ্য, সেরকমই আর কি। বাইরে থেকে যারা আসে সব এসে আগে আমাদের এখানে খাদির দোকান থেকে মুর্শিদাবাদ সিল্ক কিনবে, তারপরে যায়। আর আমরা এখানে থেকেই বলি মুর্শিদাবাদ সিল্ক আর পরবো না অনেক পরে, কিন্তু মুর্শিদাবাদ সিল্কের মতো শাড়ি আছে? কিনতামও না, এক তাঁত জানতাম আর মুর্শিদাবাদ সিল্ক জানতাম, এক কারি মুর্শিদাবাদ সিল্ক আর তাঁত। হ্যাঁ, আর কোনো শাড়ি আমি পছন্দই করতাম না, আজে বাজে শাড়ি পরা, মুর্শিদাবাদ সিল্ক আর তাঁত। না কেমন হবে, নিজের প্রচেষ্টায় নিজের মন। হলো আমার চিকেন পোলাও, তবে
খুব ভালো হয়নি। আমি পোলাও তো এই চালে করি না, গোবিন্দভোগ চালে করি, কিন্তু ঘরে এই বাসমতি চালটাই ছিল, সেটাকেই শেষ করে দিলাম। জানি না কেমন হয়েছে, কথাগুলি খাবে ওদের জন্যই করা, দেখা যাক কী হয়। দেখে তো ভালোই লাগছে, ঘি গরম মশলা দিয়েছি অনেকটা, গন্ধ ভালো আসছে। ওরাই খেয়ে রিভিউ দেবে যে কেমন হলো। আজকে শুক্রবার, চলো দেখি আজকে লাঞ্চে আমাদের কি কি রয়েছে। এখানে রয়েছে আলু ভাজা, বিনস দিয়ে আলু ভাজা, আর এখানে একটা সবজি, মানে এটা আমার আর কি, সব সেদ্ধ সেদ্ধ একটা সবজি, সমস্ত সবজি দিয়ে, আর পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, যেটা আমি আমার বর খাবো। তেলটা মনে হচ্ছে বেশি দিয়ে দিয়েছে, না কি পাতলা বলে এরকম তেলটা ভাসছে জানি না। আর রয়েছে এখানে সাদা ভাত, আর কথাগুলির জন্য আজকে স্পেশালি রয়েছে এইটা, যেটা হচ্ছে তোমার চিকেন, বড় বড় চিকেন পিসগুলো কোথায় গেল, চিকেন পোলাও, যেটা আমি ফার্স্ট টাইম বানালাম, যদিও গোবিন্দভোগ চাল দিয়ে বানাইনি, দেরাদুন রাইস ছিল, সেই দেরাদুন রাইস দিয়ে বানিয়ে দিয়েছি নিজের মতো করে, জানি না কীরকম খেতে হবে, এটা কথাগুলির জন্য। তো আজকে এইটাই, তো টাটা, খেয়ে নিই এখন। কীরকম হাওয়া দেখেছো, কোথায় বৃষ্টি হচ্ছে আর এদিকে হাওয়া দিচ্ছে, এদিকে একটু বৃষ্টি হওয়ার নামগন্ধ নেই। আর ওই যে আজকে একটা পোস্ট দেখলাম না, ওই বডি স্প্রের মতো স্প্রে করে যাচ্ছে, ওই মাঝে হয়তো কোনো সময় একবার এসে একটু স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে। হাওয়া দিচ্ছে, কোথায় বৃষ্টি হচ্ছে ওই জন্য হাওয়া, মেঘ করে আছে কিন্তু, অথচ বৃষ্টি মানে নেই, বৃষ্টি নেই।